Welcome students to our exam album YouTube channel. তো আগে আমরা অনেকগুলো প্র্যাকটিস সেট প্রায় কিন্তু আমরা করে ফেলেছি অলরেডি। কিন্তু আজকে আমরা যেহেতু পরীক্ষাটা একদমই কাছে চলে এসছে আমাদের, তাই আমরা কি করব? আমরা বিগত 3 বছর ধরে যতগুলো পরীক্ষা হয়েছে তার মধ্যে যে সমস্ত কোশ্চেনগুলো রিপিট হয়েছে আর আর বিগত বছরের কোন প্রশ্নগুলোর রিপিট হওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনা এই বছরেও আছে সেইটা আমরা দেখে নেব আজকে। চলো তাহলে কোন কোন প্রশ্নগুলো রিপিট হওয়ার প্রবাবিলিটি আছে। নেক্সট, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং। হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং কোনটা হবে? কোনটা হওয়ার প্রবাবিলিটি বেশি আছে? অব্লিগেটরির নিয়ারেস্ট মিনিং বা নিয়ারেস্ট বা সিনোনিমস কি হবে? এটা অব্লিগেটরি মানে কি? অত্যাবশ্যক, আমরা জানি এটা অত্যাবশ্যক। তাহলে এটার মধ্যে কি হচ্ছে? রিকোয়ার্ডটা হচ্ছে, ঠিক আছে? রিকোয়ার্ড মানে হচ্ছে অত্যাবশ্যক। দেখো এটা 2021, 22, 23 তিনটে বছরেই কিন্তু রিপিট হয়েছে। তাহলে সেম মিনিং বা সিমিলার মিনিং বা সিনোনিমস মানে কি? সেম বা নিয়ার মিনিং সেম, ঠিক আছে? তাহলে অব্লিগেটরির মিনিং কি? রিকোয়ার্ড বা অত্যাবশ্যক। সো বি নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট হচ্ছে। ওকে, নেক্সট 2 নাম্বার, এক্সিউট। এক্সিউটের নিয়ারেস্ট মিনিং, এক্সিউট মানে কি? কোনো কিছু নির্গত করা। এটা হতে পারে জল, হতে পারে বা কোনো কিছু আহ মানে কি বলবো, কোনো এটা হতে পারে যে আহ কি বলা যায়, একটা কোনো লিকুইড হতে পারে, লিকুইড কোনো কিছু এটা নির্গত হচ্ছে। তাহলে এটা সিমিলার মিনিং কি হতে পারে? ওজ মানে কি? নির্গত হওয়া। ঠিক আছে, 2023-তে এই কোশ্চেনটা কিন্তু এসেছিল, তাই এই ইয়ারে আসার কিন্তু একটা প্রবাবিলিটি আছে। সো বি নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট হচ্ছে। নেক্সট, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ অ্যাডমনিস। অ্যাডমনিসের সেম মিনিং কি? অ্যাডমনিসের সেম মিনিং বা নিয়ারেস্ট মিনিং এর কথা কিন্তু এখানে বলছে। অ্যাডমনিস মানে কি? বকা, কাউকে বকাবকি করা। তাহলে কি হবে এখানে? রিবিউক বা বকাবকি করা। দেখো 21, 22 এই দুটো সালেই কিন্তু দেখো কোশ্চেনটা রিপিট হয়েছিল। সো ডি নাম্বারটা কিন্তু কারেক্ট হচ্ছে, রিবিউক। নেক্সট, জিয়ার। জিয়ার মানে কি? ব্যঙ্গ করা। সেটার অপোজিট বা অ্যান্টোনিমস কি হতে পারে? ডেফিনেটলি এটা কি হবে? প্রেজ হবে, মানে প্রশংসা করা। এটাও দেখো 21, 22-তে কিন্তু এসেছিল। সো সি নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট হচ্ছে। নেক্সট, ফিকল। ফিকলের অপোজিট কি? ফিকল মানে কি? আগে এটা জানতে হবে আমাদেরকে। ফিকল মানে হচ্ছে ভঙ্গুর, যেটা ভেঙে যাওয়ার কিন্তু চান্সটা বেশি থাকে। ঠিক আছে, তাহলে এটা দেখো 21-এও এসেছিল, 22-তেও কিন্তু এসেছিল। তাহলে ভঙ্গুর বা ভেঙে যাওয়া, তার অপোজিট কি হবে? কনস্ট্যান্ট বা যেটা অবিরত, যেটা চলমান, যেটা চলছে। ওকে, সো সি নাম্বারটা কিন্তু কারেক্ট। নেক্সট 6 নাম্বার দেখো, এটা 21-এও এসেছিল, 22-তেও কিন্তু এসেছিল। পরেরটা দেখবো। দেখো উই শুড, এটা একটা হোমোফোনস এর মধ্যে পড়ছে যদিও। উই শুড নট ইন্টারফেয়ার ইন ওয়ানস পার্সোনাল অ্যাফেয়ার্স। আমাদের উচিত নয় কারোর ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করার। 2 নাম্বার কি? দ্য পার্সোনাল অফ দ্য সিভিল সার্ভিসেস আর আ প্রাউড অ্যালট। তাহলে কি বলছে? যারা সিভিল সার্ভিসের যারা কার্যকর্তা, যারা কর্মরত সিভিল সিভিল সার্ভিসের, তাদের কাজটা খুব গর্বের। তাহলে দেখো দুটোর ক্ষেত্রে কিন্তু একদম কারেক্ট, মিনিং স্পেলিং সব কারেক্ট। তাহলে সেন্টেন্স, তাহলে দুটো সেন্টেন্স কিন্তু কারেক্ট হচ্ছে, তাই সি নাম্বারটা কিন্তু ঠিক, মানে বোথ সেন্টেন্সেস 1 and 2 আর কারেক্ট। ওকে, সো সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো সেম জিনিসই এসেছে, দেখো পার্সোনাল আছে, সেম উই শুড নট ইন্টারফেয়ার ইন ওয়ান্স পার্সোনাল অ্যাফেয়ার্স। এবার সেকেন্ডটা দেখো, তাহলে ওয়ান এটা ঠিক আছে, এবার সেকেন্ডে কি আছে? দ্য পার্সোনেল অফ সিভিল সার্ভিসেস আর আ প্রাউড অ্যালট, মানে সিভিল সার্ভিসের কাজটা খুব প্রাউডের বিষয়। দেখো পার্সোনেল
পার্সোনাল বানানটা দেখো ভুল আছে, বানানটাতে এইখানটাতে একটা কিন্তু এন হতো, ডাবল এন হতো। ওকে, আমি এখানে লিখে দিই পার্সোনেল। ওকে, বানান ভুল, তার মানে এটা কাটা বা ভুল। ঠিক আছে, সো অনলি ওয়ান সেন্টেন্স, ওয়ান বা ওয়ান নাম্বার সেন্টেন্স ইজ কারেক্ট। তাহলে এ কিন্তু, এটা অপশনটা কিন্তু এক্ষেত্রে ঠিক হচ্ছে। দেখো 22-তে কিন্তু সেম জিনিসটাই প্রায় রিপিট হয়েছে, কিন্তু একটা জিনিস শুধু পাল্টে দিয়েছে, সেটা হচ্ছে 2 নম্বরের পার্সোনাল স্পেলিংটা। ওকে, নেক্সট, অপোজিট অফ ইম্পাউন্ড, ইম্পাউন্ডের অপোজিট বলেছে বা অ্যান্টোনিমস। ইম্পাউন্ড মানে কি? ইম্পাউন্ড মানে হচ্ছে কোনো কিছুকে বদ্ধ রাখা বা স্তব্ধ করে রাখা। 23-তে দেখো এসেছিল, তাই এটা আসার কিন্তু প্রবাবিলিটি আছে। তাহলে তার অপোজিট কি হবে? রিলিজ করা বা কাউকে মুক্ত করে দেওয়া। ওকে, সো ডিটা কিন্তু কারেক্ট হচ্ছে। 9 নাম্বার, অপোজিট অফ চাইড। চাইড মানে কি? ব্যঙ্গ করা। তাহলে ব্যঙ্গ করার অপোজিট কি হবে? প্রেজ করা, কাউকে প্রশংসা করা। 23-তে দেখো এসেছিল, তাই এটা আসার কিন্তু প্রবাবিলিটি বেশি আছে 24-এ। নেক্সট হচ্ছে কি, এটা হোমোফোনস এর মধ্যে পড়ছে। এটা দেখো 21 আর 22 পরপর দুটো বছর রিপিট হয়েছে। আ ভোট অফ সেন্সার ওয়াজ পাসড against the chairman. Every film needs a clearance from the censure board. দেখো প্রথমেরটা কি বলেছে? সেন্সর বোর্ড চেয়ারম্যানের এগেনস্টে পাস হয়েছে। বানানটা দেখো এটা হবে না, তাহলে ভুল, এটা বানানটা ভুল আছে। তারপরটা 2টা দেখো কি, সেন্সর বোর্ড। দেখবে প্রত্যেকটা সিনেমা শুরু হওয়ার আগে একটা দেখবে সার্টিফিকেট দেখায়, তার মানে কি? সেন্সর বোর্ড সেটাকে সার্টিফাই করেছে বা স্বীকৃতি দিয়েছে বলে কিন্তু সিনেমাটা কিন্তু দেখানো যাচ্ছে, তাই কিন্তু 2টা কিন্তু কারেক্ট। তার মানে অনলি সেন্টেন্স 2 ইজ কারেক্ট, অনলি সেন্টেন্স 2 ইজ কারেক্ট। তাহলে বি এরটা কিন্তু ঠিক হচ্ছে এই ক্ষেত্রে। নেক্সট 11 নাম্বার কি, এটাও দেখো আছে হোমোফোনস এর মধ্যে। I am indebted to my friends council. Some members of the council walked out of the meeting. মানে কি? যে আমার বন্ধুর যে আমাকে অ্যাডভাইস গুলো দিয়েছে বা উপদেশ দিয়েছে, তার জন্য আমার বন্ধুর কাছে আমি কৃতজ্ঞ বা ঋণী। সেকেন্ড এটা কি আছে? কাউন্সিলের কিছু মেম্বার মিটিং থেকে বেরিয়ে চলে এসেছিল। তো দুটোই কাটা বা দুটোই ইনকারেক্ট। কেন কি? তাহলে এইখানটাতে এই কাউন্সিলের এই সি এর জায়গাতে কিন্তু এস হবে, আর এই যে এইখানে যে এসটা আছে এই জায়গাতে কিন্তু সি হবে। ঠিক আছে, তাহলে আমি বানানটা একবার লিখে দিই, COUNCIL, কাউন্সিল। আর এটা কি হবে? COUNSEL, কাউন্সিল। ওকে, সো দেখো দুটোই কিন্তু ভুল, তার মানে কি হচ্ছে? তাহলে কোনো সেন্টেন্সই ঠিক নয়, ঠিক তাই তো? তাহলে ডি এরটা কি কারেক্ট হচ্ছে? নিদার সেন্টেন্স 1 নট সেন্টেন্স 2 ইজ কারেক্ট। তাহলে ডি এরটা কিন্তু ঠিক হচ্ছে। 23-তে দেখো এসেছিল, তার মানে এটা আসার কিন্তু প্রবাবিলিটি আছে। ওকে, নেক্সট 12 দেখো, এটা কি বলেছে? এই সেন্টেন্স দুটো দেওয়া আছে, দেখো দুটো হাইলাইট করা আছে, সুইটেবল আর অ্যারেঞ্জ। এই দুটোকে অমিট করবে বা রিপ্লেস করবে কোন ওয়ার্ডটা এই চারটের মধ্যে? দেখো প্রথম সেন্টেন্সটা কি আছে? দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুইটেবল ফর দ্য জব অফ ক্লার্ক। ক্লার্কের কাজের জন্য ম্যানেজমেন্ট তাকে উপযুক্ত বলে মনে করেনি। আর 2 এরটা কি? আকাশ কুড নট অ্যারেঞ্জ অল পার্টস অফ দ্য মেশিন প্রপারলি। আকাশ মেশিনের প্রত্যেকটা পার্টকে সঠিকভাবে জোড়া লাগাতে পারেনি। তাহলে কি হবে? অপশনটা এ, ফিট। দেখো 2 বছরেই কিন্তু দেখো রিপিট হচ্ছে 21-22, তাহলে এ নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট। নেক্সট কি আছে দেখো, ওয়ান ওয়াজ সাবস্টিটিউশন। আ পার্সন ক্যান বি সেন্টেন্স টু ডেথ ফর কিলিং অ্যানাদার হিউম্যান বিং। 21-22 দুটো সালেই কিন্তু এসেছিল। অপশনটা কি হবে? অপশনটা কি হবে? বি নাম্বারটা, হোমিসাইড, মানে অন্য মানুষকে হত্যা করা বা নরহত্যা করা। প্যাট্রিসাইড মানে কি? বাবাকে হত্যা, বাবাকে হত্যা করা, এটা হবে? হবে না। জেনোসাইড মানে কি? জাতি হত্যা, হবে না। ফ্যাট্রিসাইড মানে কি? বাবাকে, সরি, ভাইকে হত্যা, হবে না এটা।
তাহলে কিন্তু বি এরটাই কিন্তু কারেক্ট হচ্ছে। নেক্সট 14, এটাও দেখো ওয়ান ওয়ার্ডের মধ্যে আছে, এটাও দেখো রিপিট, 21, 22, ওয়ান হু পজেসেস ভ্যারাইড ট্যালেন্টস, যার মধ্যে অনেক ধরনের ট্যালেন্ট আছে, তাহলে তাকে কি বলবে, ভার্সেটাইল। কি বলবে, ভার্সেটাইল বা বহুমুখী প্রতিভাশালী। তাহলে এ নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট হচ্ছে। নেক্সট কি, চুজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। সেন্টেন্স কমপ্লিশনের মধ্যে পড়ছে। বলেছে কি যে হিজ ড্যাশ অফ দ্য সাবজেক্ট ওয়াজ সো গুড দ্যাট স্টুডেন্টস হ্যাড ভেরি ফিউ কোশ্চেন্স টু রেজ। বলছে যে উনি এত সুন্দর সাবজেক্টটার এক্সপোজিশন করেছিলেন যে কি কোনো মানে বেশি, মানে স্টুডেন্টরা বেশি কোশ্চেন করতে পারেনি, কিছু কোশ্চেন জাস্ট করেছিল। তাহলে কি হবে, এটা এক্সপোজিশন বা কোনো প্রকাশভঙ্গি। ঠিক আছে, 23-তে দেখো এটা এসেছিল, তার মানে এই বছর আসার কিন্তু প্রবাবিলিটি আছে। তাহলে আজকে এই 15টা কোশ্চেন নিয়ে আমি আজকে এসেছি, হাজির হয়েছি তোমাদের সামনে। আই থিঙ্ক এই কোশ্চেনগুলোর মধ্যে রিপিট হওয়ার প্রবাবিলিটি আছে, আই এম নট শিওর, আমি একদমই শিওর নই যে এর মধ্যে আসবে কিনা, কিন্তু যেহেতু এএনএম জিএনএম এর প্রিভিয়াস ইয়ারে আমরা দেখেছি যে রিপিট হচ্ছে কোশ্চেন, তাহলে আমাদের প্রিভিয়াস ইয়ার গুলো কিন্তু ভালো করে পড়তে হবে 3টে বছর। ওকে, সো চলো, 15টা প্রশ্ন ভালো করে পড়ো, আর তোমরা 15-এর মধ্যে কত মার্কস পেলে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না। ঠিক আছে, অবশ্যই জানাও। আর তোমাদের যে ফোর্থকামিং এক্সাম এএনএম জিএনএম এর জন্য একদম মানে চারিদিক থেকে অ্যাজ এ টিচার, মানে অল দ্য বেস্ট, অ্যান্ড বেস্ট অফ লাক টু ইউ, অ্যান্ড দেন থ্যাংক ইউ।